জীবন ছোট্ট একটা শব্দ, এর বিস্তৃতি এবং এর গভীরতা মহাসাগরের চেয়ে বিশাল। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি এক অদ্ভুত যাত্রার যাত্রী হয়ে। এই যাত্রাপথে আমাদের সবার গন্তব্য আলাদা, পথ আলাদা, কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা সবাই মিলে যাই। আর তা হলো জীবনের দুঃখ এবং কষ্ট। আজকে আমি আপনাদের সাথে জীবনের সেই অন্ধকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে কথা বলতে চাই। জীবন সম্পর্কে আমার যে অভিজ্ঞতা এবং আমি যতটুকু উপলব্ধি করি সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। এই কথাগুলো আমার নিজেকেই বলা, আমি আমার নিজেকেই বলতে চাই। আমি ঠিক এই মুহূর্তে আমার জীবনের খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলা যাচ্ছে। তো গল্পটা শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে সফলতার সংজ্ঞা শিখে আসি, বা আমরা কোনো সফল মানুষের যখন গল্প পড়ি, সবকিছুর শেষে আমাদেরকে দেখানো হয় বা বলা হয় যে এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরপর আমি সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। এই টাইপের কথা বলা হয়। আচ্ছা, আমি কথার কথায় আমি যদি ধরেই নিই যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে একটানা সুখে থাকা। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যে বুঝতে পারি বিষয়টা সেটা হচ্ছে বাস্তবতা পুরোটাই ভিন্ন। আমরা বুঝতে পারি জীবন কোনো রূপকথা না। এই জীবন হচ্ছে রোদ এবং বৃষ্টির মতো। কখন আপনি খুবই সুন্দর উজ্জ্বল দেখবেন, কখন দেখবেন ঘন কালো মেঘ হয়ে অন্ধকারাচ্ছন্ন। তবে আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আমরা কেন কষ্ট পাই, এটার খুব সোজাসাপটা একটা উত্তর আছে। সেটা হচ্ছে আমরা স্বপ্ন দেখি। আমরা কোনো মানুষকে ভালোবাসতে চাই, আমরা সফল হতে চাই, সো কল্ড সফল, যেটা আমাদের মানুষের সংজ্ঞায় সফল হওয়া। হতে পারে কেউ পড়াশোনা করে অনেক বড় কিছু হতে চাইলো, বা কেউ অ্যাডমিশনের চান্স পেতে চাইলো, একটা ভালো চাকরি চাইলো। এটাই আমাদের যে স্বপ্ন দেখা, আমাদের কষ্ট পাওয়া, এই জিনিসটা তার একটা জিনিস আমরা যদি যোগ করি যে আমরা আমাদের যে প্রিয় মানুষরা আছে তাদেরকে আঁকড়ে ধরে থাকতে চাই। যখন দেখা যায় যে আমাদের এই চাওয়াগুলোর সাথে বাস্তবতার কোনো মিল হচ্ছে না, সংঘর্ষ করতেছে, তখন আমরা কষ্ট পাই। আমরা কখনো কষ্ট পাই প্রিয়জন হারানোর জন্য, আমরা কখনো কষ্ট পাই তিল তিল করে ঘরে তোলা কোনো স্বপ্ন নিমিষে ভেঙে যাওয়ার শব্দ শুনে। আমরা কখনো কষ্ট পাই আমরা শত চেষ্টা করেও যখন ব্যর্থ হই। বিশেষ করে এখানে বলা যায় কোনো একটা চাকরির জন্য আমি অনেক চেষ্টা করলাম, তারপর আমি ব্যর্থ হলাম। কিংবা আমি পড়াশোনা করি, আমার ভর্তি পরীক্ষাতে নামলাম কিন্তু আমি ব্যর্থ হলাম। এই যে এত কিছু বলা, এই এই সব কিছু কিন্তু আমাদের বুকের মধ্যে একটা গভীর ক্ষত সৃষ্টি করে। And আমরা কখনো কখনো চিন্তা করি যে এই যে অন্ধকার একটা রাত চলে আমাদের জীবনে, এই রাতটা বোধহয় শেষ হবে না কখনো। আমাদের পৃথিবীর সবার, সব মানুষের যত চিন্তা, সব চিন্তা যেন আমার মাথায় এসে ভর করতেছে। আমি আমার জীবনের এই যে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার এই জায়গায় আসছি, এর পিছনে আমি অনেক কিছু হয়তো শিখছি। কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারি এখন, যে আসলে দুঃখ আমাদের জীবনের জন্য কোনো শাস্তি না। দুঃখ হচ্ছে একটা শিক্ষা। দুঃখ থেকে আমরা শিখতে পারি। দুঃখ আমাদেরকে শিখায়। আচ্ছা, আপনি যদি কোনো কামারকে দেখেন যে সে লোহা থেকে তলোয়ার বানাচ্ছে, অ্যান্ড একটা লোহা, যে লোহা দিয়ে কোনো কিছু কাটা যেত না, এবং যে লোহা দিয়ে আপনি কোনো কিছু চাইলেও আলাদা করতে পারবেন না, টুকরা করতে পারবেন না, সে একটা লোহা, একই লোহাকে কামার সে পিটিয়ে তীক্ষ্ণ তলোয়ারে পরিণত করে, এবং এই তলোয়ার দিয়ে আপনি চাইলে যে কোনো কিছু নিমিষে কেটে ফেলতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় যে এই লোহার টুকরাটা কিভাবে তলোয়ারে কনভার্ট হলো, আপনি বলবেন যে আঙুলে পুড়তে হয়েছে, তারপরে হাতুড়ির পর হাতুড়ির আঘাত সহ্য করতে হয়েছে, অ্যান্ড শেষে গিয়ে সে তীক্ষ্ণ তলোয়ার হয়েছে। ওকে, আপনি আপনার জীবনটাকে এই একটা তলোয়ারের সাথে তুলনা করতে পারেন, এই একটা লোহার সাথে তুলনা করতে পারেন। আপনি যখন দুঃখ কষ্টে থাকবেন,
আপনি যখন খুবই কষ্টের মধ্যে দিয়ে যাবেন, আপনার মনে হবে যে আপনি আগুনের হাতুড়ির আঘাত পাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আপনি বেঁচে থাকতে শুরু করবেন, লড়াই করতে শিখে যাবেন। আপনার মনে যত কষ্ট হবে, যত আর্লি স্টেজে আপনি কষ্ট বেশি পাবেন, তত আপনি লড়াই করে বেঁচে থাকতে শিখবেন। আপনি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর দিকে তাকান। আপনি দেখতে পাবেন এই সময়টা আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করছে। অ্যান্ড আপনি সবচেয়ে বেশি স্ট্রং ফিল করছেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন? যে আমরা যখন খুব সুখে থাকি, তখন আমাদের যে আহমিকা, গর্ব, অহংকার অনেক বেড়ে যায়। আপনি অনেক মানুষকে দেখবেন আপনার আশেপাশে যারা মানুষকে মানুষ বলে মনে করে না। অ্যান্ড এই যে টেন্ডেন্সি আমাদের সবার মধ্যে আছে। আমরা যদি সুখে থাকি বেশি, তাহলে আমরা কিন্তু মানুষকে মানুষ হিসেবে মনে করি না। অন্য প্রাণী তো দূরের কথা। আমরা মনে করি যে আমরা অজেয়, আমাদের কেউ হারাতে পারবে না। তো সেই মুহূর্তে যদি একটা দুঃখ আসে, এই দুঃখটা আমাদের অহংকারকে একদম চূর্ণ-বিচূর্ণ করে দেয়। আমাদেরকে শিখায় যে সবকিছু আসলে ক্ষুদ্র। আমরা যা, আমরা খুবই ক্ষুদ্র কিছু। অ্যান্ড আমরা যখন এই কষ্টের মধ্যে পতিত হই, তখন এই অসহায়ত্ব আমাদেরকে মাটির কাছাকাছি নিয়ে আসে। আমাদেরকে বিনয়ী করে তোলে। এর চেয়ে বড় কথা কি জানেন? দুঃখ আমাদেরকে অপর মানুষের দুঃখ বুঝতে শিখায়। ধরেন যে মানুষটা কখনো শূন্যতার হাহাকার অনুভব করে নাই, সে কখনো ধরেন কান্নার শব্দ শুনতে পাবে কি? ধরেন আপনি জীবনে কখনো কষ্টে পতিত হন নাই। তাহলে আপনার আশেপাশে মানুষ যদি কষ্টে থাকে, আপনি সেই কষ্টটাকে কখনো ফিল করতে পারবেন? পারবেন না। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে ট্রিগারিং পয়েন্ট, যে আমরা দুঃখে পতিত হওয়ার মাধ্যমে অন্য মানুষের কষ্টটা এখানে বুঝতে পারি। আমরা যখন নিজেরা কষ্টের ভেতর দিয়ে যাই, তখন আমরা বুঝতে পারি যে রাস্তায় হেঁটে যাওয়া ওই অপরিচিত মানুষের হাসিমুখের পেছনেও হয়তো এক বিশাল যুদ্ধ চলছে। দুঃখ আমাদেরকে একে অপরের সাথে এক অদৃশ্য আত্মার বন্ধনে যুক্ত করে দেয়। আপনি এই যে আধুনিক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা রেডিট কিংবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে দেখবেন যে সবাই কত সুখে আছে। আপনার এই কিছুক্ষণ থাকার পরে, ফেসবুকে কিছুক্ষণ থাকার পর আপনার মনে হবে দুনিয়ার সবথেকে বেশি দুঃখী মানুষ আমি। আমার জীবনে যত কষ্ট আছে, এই পরিমাণ কষ্ট আর কোনো মানুষের জীবনে নাই। আপনার এটা ফিল হবে। কিন্তু বিশ্বাস করেন আপনি, আপনার থেকে বহু কষ্টে আরো বেশি মানুষ আছে। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখতেছেন, সেটা হচ্ছে মানুষ তার জীবনের দিনের ৫ মিনিট, যে ৫ মিনিট সে ভালো ছিল, ওই ৫ মিনিট আপনাকে দেখাচ্ছে। এজন্য আপনার মনে হয় যে আপনি সবচেয়ে দুঃখী মানুষ। আপনার কাছে যে মানুষটা সবচেয়ে বেশি সুখে, যে মানুষটা সবচেয়ে বেশি সুখে আছে মনে হয়, সেও দেখা যাবে রাত যখন নামে, সে বালিশে মুখ গুজে কাঁদে। অর্থাৎ আপনাকে এখানে বুঝতে হবে যে আপনার জীবনটা সম্পূর্ণ আপনার। আপনার জীবনটা সম্পূর্ণ একটা ইউনিক। অর্থাৎ এটা খুবই একটা ইউনিক জিনিস। আপনার যে যুদ্ধক্ষেত্র, এটা সবার থেকে আলাদা। আপনার যে কষ্ট, সেটা সবার থেকে আলাদা। অ্যান্ড দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুঃখের মধ্য দিয়ে যায়, কষ্টের মধ্য দিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে জীবন একটা দুঃখ, জীবন একটা স্রোত। আমরা যখন জীবন নিয়ে চিন্তা করতে যাই, বা আমরা যখন খুব বেশি কষ্টে থাকি, তখন আমরা হয়তো চিন্তা করি যে কেন আমার সাথে এমন হলো? কেন আমার সাথেই বা কেন? তখন আমাদের আসলে চিন্তা করা উচিত যে কেন নয়? অন্য মানুষদের সাথেও তো এই ঘটনাটা ঘটতেছে। বা আমার থেকে কঠিন সিচুয়েশন এ, আমার থেকে কঠিন কোনো কষ্টে তো কোনো না মানুষ আছে। নিজেকে শান্ত করার জন্য এটা সবচেয়ে বেস্ট ওয়ে। এখন আমি যদি এর সলিউশন এর দিকে যাই, যে আমি তো ততক্ষণ বললাম যে আমরা কষ্ট পাই, আমরা অনেক কিছু বলা হলো, যেগুলো আমি আসলে কতটুকু ঠিক বলতে পারছি বা বুঝাতে পারছি আমি জানি না। তো এর সলিউশন কি হইতে পারে? আমি যদি সলিউশন এর দিকে যাই, আপনার প্রথম কথা হচ্ছে নিজের কষ্টকে অস্বীকার করার দরকার নাই। আপনি যে কষ্ট আছেন, এটা অস্বীকার করার কোনো দরকার নাই। কষ্টটাকে চাপাই দেওয়ার দরকার নাই। আপনার কষ্টের জন্য আপনার কান্না আসতেছে, কাঁদেন ভাই। কোনো সমস্যা নেই।
আপনি চিৎকার করে কাঁদেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কষ্টটাকে নিজের বুকের মধ্যে ধরে রাখার কোনো দরকার নেই। এটাতে যেটা হবে, আপনি দুর্বল হয়ে যাবেন যদি আপনি নিজের বুকের মধ্যে ধরে রাখেন। অপরদিকে আপনি যদি কান্না করে ফেলেন, তাহলে আপনি আস্তে, আস্তে স্ট্রং হবেন। আপনার মনের মধ্যে যে জমানো কষ্ট আছে, এই কষ্টটা প্রাকৃতিকভাবে বের হয়ে যাবে চোখের পানির মাধ্যমে। আপনার ভিতরে যে ক্ষতগুলো আছে, এই ক্ষতগুলাকে শুকানোর জন্য সময় দেন। আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে ভালো হতে চাওয়ার দরকার নেই ভাই। প্রকৃতি একটা নিজস্ব নিয়ম আছে। আপনি দেখবেন একটা গাছ কিন্তু শুরুর দিনে বড় হয়ে যায় না। একটা বীজ থেকে একটা গাছ একদিনে ৫ ফিট ১০ ফিট হয়ে যায় না। সে আস্তে, 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 আস্তে কি করে বড় হয়। আপনার জীবনটাও সেম, আপনার দুঃখটাও সেম। তাকে সময় দেন আপনি। নিজের মতো করে সময় দেন। সে নিজের মতো করে আস্তে, আস্তে চলে যায়। আপনি এটা নিয়ে চাপাচাপি করার দরকার নেই। অ্যান্ড আপনি আরেকটা জিনিস হয়তো চিন্তা করতে পারেন এই জায়গায় যে এই সময়টা কেটে যাবে। আপনার রাত শেষে যেমন দিন হয় এবং দিন শেষে যেমন রাত হয়, আপনার কষ্টের শেষে আনন্দের দিন আসবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার জীবনের সবচেয়ে সুখের দিনটা যেমন চিরকাল থাকে নাই, তেমনই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার দিনটাও চিরকাল থাকবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আপনার কাছে যে কষ্টটা পাহাড়ের মতো মনে হচ্ছে, আপনি হয়তো ৫ বছর পরে সেটা মনেও করতে পারবেন না ভাই। আপনি ভুলে যাবেন। তো জাপানের একটা বিশেষ শিল্প আছে যার নাম হচ্ছে কিনসুকি। যেখানে হচ্ছে আপনার কোনো মাটির কিছু ভেঙে গেলে, পাত্র বা কিছু একটা ভেঙে গেলে তারা সেটা ফেলে দেয় না। তারা কি করে এই ভাঙা, ভাঙা টুকরোগুলাকে জোড়া দিয়ে এই কি করে আলাদা নতুন করে হচ্ছে একটা শিল্প তৈরি করে। এখানে এই জোড়াগুলোর মধ্যে হচ্ছে খাঁটি যে স্বর্ণ আছে, খাঁটি স্বর্ণ ইউজ করে। তাহলে তারা এটা কেন করে জানেন? এটা করে তাদের যে বিশ্বাস, এই পাত্রটা যে একবার ভেঙে জোড়া লাগছে তার মূল্য এবং সৌন্দর্য একটা নিখুঁত পাত্রের চেয়ে অনেক বেশি। তারা এটা মনে করে। And আসলেই জীবনটা তাই। জীবন হচ্ছে এই কিনসুকি শিল্পের মতো। জীবনের ঘাত প্রতিঘাতে আমরা সবাই কম বেশি ভেঙে পড়ি। আমাদের মন ভাঙে, বিশ্বাস ভাঙে, স্বপ্ন ভাঙে। কিন্তু আমরা সেই ভাঙার টুকরোগুলোকে ধৈর্য, আশা আর আত্মবিশ্বাস দিয়ে পুনরায় জোড়া লাগাইতে পারি। তখন আমাদের জীবনটা আগের চেয়ে সুন্দর হয়ে যায়। আমরা আগের চেয়ে বেশি মূল্যবান মানুষে পরিণত হতে পারি। আমাদের জীবনে যে ক্ষত চিহ্নগুলো আছে, এগুলো আমাদের জন্য বেঁচে থাকার যে কি পয়েন্ট, তাই। টিকে থাকতে হলে আমাদেরকে এই ক্ষত চিহ্নগুলো নিয়েই টিকে থাকতে হবে না। কোনো মানুষ কষ্ট না করে কখনো টিকে থাকতে পারে না। তো আমি অনেক কথা বলে ফেললাম। আমি পরিশেষে বলতে চাই আপনাদের যে জীবনের এই দীর্ঘ পথে হতাশা আসবে, মেঘ জমবে। কিন্তু মনে রাখবেন, মেঘ যতই ঘন হোক না কেন, সূর্যের আলোকে সে চিরকাল আটকে রাখতে পারবে না। আপনার জীবনের যে মেঘটা আছে, এই মেঘটা কিন্তু কখনো না কখনো সরে যেতে বাধ্য। আপনাকে লড়াই করতে হবে। আপনাকে লড়াই করতে হবে। আপনাকে যুদ্ধে জয়ী হইতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে নিজেকে বুঝার মাধ্যমে। নিজের কষ্টগুলা থেকে শিখার মাধ্যমে। আপনি আপনার জীবনের যে কষ্টগুলো আছে, এই কষ্ট থেকে যে পরিমাণ শিখতে পারবেন, আপনি পুরো দুনিয়ার বই এক করে পড়ে ফেললেও এটা শিখতে পারবেন না। একটা আক্ষরিক জ্ঞান, আর একটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা। তো এই জীবনের যে আমাদের রূঢ় বাস্তবতা আছে, এই রূঢ় বাস্তবতাকে আমাদের মেনে নিতে শিখতে হবে। আমাদের নিজের প্রতি সদয় হইতে হবে। আপনি চিন্তা করেন, আপনি অনেক দূর চলে আসছেন। আপনি অনেক দূর চলে আসছেন জীবনে। এই সময়টাতে আপনার থামা যাবে না। আপনাকে চলাটা, হাঁটাটা কন্টিনিউ করতে হবে। And আমাদের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার যে ইচ্ছাটা, সেটা হচ্ছে যে কোনো কষ্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন ভাই, জীবন সুন্দর তার সমস্ত ক্ষত এবং অপূর্ণতা নিয়েই জীবনটা সুন্দর। জীবন যদি মসৃণ হতো, জীবনে যদি কোনো দুঃখ কষ্ট না আসতো, তাহলে জীবনটা আসলে এত সুন্দর হতো না। আপনি চিন্তা করেন, যদি কোথাও রাত না হয়, সে কি দিনের আলোর যে মর্যাদা সেটা বুঝতে পারবে? পারবে না। এটাই তো সাধারণ, তাই না? আপনার জীবনে যদি দুঃখ কষ্ট না আসে, আপনার জীবনের যে মূল্য, আপনার জীবনের যে ভ্যালু, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, এই কথাগুলো অ্যাকচুয়ালি আমার নিজেকেই বলা। আমি নিজেকেই বলার জন্য রেকর্ড করতেছি। তো আমার কথার মধ্যেও তো ভুল ভ্রান্তি আছে, আমাকে মাফ করে দিবেন। সবাই কষ্ট নিয়ে বেঁচে থাকুন। কষ্ট আস্তে আস্তে একদিন সুখে পরিণত
সবার জন্য শুভকামনা। দোয়া পাবেন আমার জন্য।